ডিসেম্বরের লাস্ট উইকের দিন পর্যন্ত না বেশ ভালো ঠান্ডা ছিল, কিন্তু জানুয়ারি মাসটা পড়তেই ঠান্ডাটা একেবারেই কমে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও বিছানায় এসে বসে পড়েছি। তারপর বসে বসে এখন আমি হনুমান চালিসায় আর কি শুনছিলাম ফোনে চালিয়ে। যেহেতু এখন ঠাকুর ঘরে যেতে পারি না, তাই হনুমান চালিসার প্রতিদিন আমার নিয়মিত পাঠ করাও হয় না। কিছুদিন আগে পর্যন্ত জানো তো, দুদিন একদিন ছাড়া ছাড়াও ঠান্ডাও লেগে যাচ্ছিল, আর তার সাথে মুখে তো খাবার কোনো রুচি ছিল না। তাই বাপি আর কি ওষুধটা দিয়েছে সকালবেলায়, এই ওষুধটা আমিই ওকে দিই। আর দুটো ওষুধ দিয়েছে, সেটাও মানে দুপুরবেলাতে খাওয়া, যেহেতু ভাত খাওয়ার বোধহয় আগে আর পরে, তো সেটাও অফিস গিয়েই আর কি খেয়ে নেয়। নিচে এসে দেখলাম যে গাছের যত মিটুলে ছিল সব বাপি আর মা দুজন মিলে পেরে নিয়েছে। কি করবে না, এগুলো নিয়ে সবাইকে আর কি দিয়ে দেবে। সেই যখন নষ্ট হচ্ছে, বেকার গাছে রেখে লাভ কি বলো তো। তো সেটা দেখে আমি এই যে ভিতরে চলে এসেছি, এসে একটা মাত্র ডাব ছিল, সেই ডাবটা আমি এখন কেটে নিচ্ছি। তো ওই 6টা মতো ডাব দিয়েছিল না, সবটা খাওয়া হয়ে গেছে, আর এই একটা ছিল, তো এটা খেলে পরে সব কটাই ডাব শেষ হয়ে যাবে। তারপর এমনি বাজার থেকে আর কি আনাতে হবে। লাস্টের একটু আর কি জল রাখি খাওয়ার পর, সেই জলটা না মুখে একটু দিয়ে দিই। আজকের আবার সমস্ত গাছে জল দেওয়া হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আম গাছেই আর কি জল দেবে বলেই আর কি পাইপটা লাগিয়েছিল। যেহেতু এখন ওই আম গাছের মুকুল আসতে শুরু করেছে না, সেজন্য করে আর কি এখন জল দিলে পরে ভালো আর কি গাছে মুকুলটা আসবে। তো একসাথে সমস্ত গাছেই আর কি জলটা দিয়ে নিল। এখানে পিয়ারা গাছে জল দিল, আরও নানান রকম গাছ ছিল। তো এই যে মিতুলি এখনও গাছে থেকে পাড়া হচ্ছে, তো যেটুকু পাড়া হয়েছে এখন আমি 3টে প্লাস্টিক নিয়ে আসলাম, সমস্ত প্লাস্টিকে একে একে আমার তুলতে শুরু করেছি। আর জানো তো, এখন বাড়িতে যেহেতু প্রতিদিন ধুনো দেওয়া হয়, তার নারকেল ছোবড়াটা না একটু বেশিই লাগে। তো অনেকটা ছিল, সেগুলো শেষ হয়ে এসেছে, তাই এই কিছুটা এখন ছিল, সেগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হলো। আজকে সাবু মেখেছিলাম, দিয়েছি নারকেল, খেজুর, কলা, তার সাথে হচ্ছে আপেল দিয়ে সাবুটা বেশ টেস্টি টেস্টি করে মেখেছিলাম। হ্যাঁ, অল্প একটু চিনিও দিয়েছিলাম জানো।